হ্যালো ফ্রেন্ড। তো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার থাকলে লবণ খাওয়া বারণ, কিন্তু এই লবণের পরিবর্তে অন্য কিছু বিকল্প আছে কি, বা কীরকম পরিমাণে খাওয়া উচিত, আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা যারা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপে ভুগছেন তারাও এটা ভালো করে শুনুন যে লবণ কতখানি খেতে পারবেন বা আদৌ খাওয়া উচিত কি না। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তবে এই নুন যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে। এমনকি রান্নাতেও কম নুন দিয়ে রান্না করা উচিত। তবে একেবারে বন্ধ করে দেওয়া উচিত নয়, কারণ রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়। আপনাদের খাওয়ার সময় আলাদা করে বেশি নুন নেওয়া বন্ধ করতে হবে। রান্নাতে আগের তুলনায় একটু কম নুন ব্যবহার করতে হবে। আবার এমন কিছু খাবার আছে যেখানে নুনের পরিমাণ বেশি থাকে, যেমন পাঁপড়, চানাচুর, বাইরের কোনো মুখরোচক খাবারে নুনের পরিমাণ বেশি থাকে। তাই সরাসরি নুন না খেলেও এই খাবারগুলির মাধ্যমে আমাদের শরীরে নুন প্রবেশ করে যায়। তাই শুধু নুন খাওয়া কমালে হবে না, তার সঙ্গে সঙ্গে খাবারের যে সমস্ত খাবারের নুন রয়েছে সেগুলোও কন্ট্রোল করতে হবে। তো এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ রোগীদের জন্য কি আলাদা কোনো নুনের বিকল্প রয়েছে? তো চিকিৎসকদের মতে এটা একটা বিকল্প রয়েছে, যেটা হচ্ছে লো ফ্যাট সল্ট খাওয়া যেতে পারে, তাও আবার অল্প পরিমাণে খাওয়া উচিত। অনেকে আবার বিট নুন, সৈন্ধব লবণ খান। সৈন্ধব লবণ কিন্তু আয়োডিন যুক্ত নয়, ফলে এই ধরনের নুন খাওয়ার কোনো মানে নেই। আর বিট নুনের কোনো স্বাস্থ্যগুণ নেই, খেতে ভালো লাগলেও এর কোনো উপকার নেই। আজকে জানলেন যে যাদের যাদের হাই প্রেশারের সমস্যা রয়েছে তারা কিভাবে নুন খাওয়া বা লবণ খাওয়া কন্ট্রোল করবেন। তো এটা অবশ্যই মানবেন, কারণ বেশি খেলে আবার প্রেশার বেড়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে ভালো লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।